আজকে তো রবিবার, আর রবিবার মানে তো চিকেন বা মাটনের দিন। আর বর এনেছিল আজকে মাটন, তো আজকে সেটাই রান্না করব। আর আমি কীভাবে মাটন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অন্যান্যভাবেও রান্না করি, কিন্তু আজকে একটু তাড়াহুড়োর মতো রান্না করছি। আর আজকে রান্না করব হচ্ছে উনানে। তো উনানে বেসিক্যালি আমি রান্না করি না, তো তাই ভাবলাম আজকে অত বেশি মশলাপাতি সবসময় কষার থেকে একবার ওটা মাখিয়ে নিই, তারপরে আমি ওটা কষবো। তো এখানে মশলা, আদা রসুন পেস্ট, তারপরে যতগুলো যা মশলা থাকে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে উনানে এই পেঁপে আর আলু একসঙ্গে ভাজতে বসেছি। রবিবারে তো সবার ছুটি হয়, কিন্তু আমাদের মতো এই হাউসওয়াইফদের একদমই ছুটি হয় না, বরঞ্চ কাজ আরও বেড়ে যায়। তো রবিবারে যদি আমরাও ছুটি পেতাম তাহলে কত ভালো হতো। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম, তারপরে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো ভাজাটা আমার বেশ ভালো লাগছিলো, একটু তুলে রেখে দিলাম। আলু সিদ্ধ করতে দিয়েছি, সেটা তো সানবো। তো এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, তারপরে ওগুলোকে ভালো করে কষবো। যখন মাংস থেকে তেল তেল বেরোবে তখন আমি জল দিয়ে দেবো। মাটনটা খুব পছন্দ করে হচ্ছে আমার হাজবেন্ড। আমাদের বাড়িতে আমরাও অবশ্য খাই, কিন্তু খাসি মাংসটা ওরই বেশি পছন্দের। ওর খাসি মাংস হলে আর কিছু চায় না। কদিন আগে চিকেন ছিল ওর ফেভারিট, আর কদিন পর হয়ে গেছে মাটন ওর ফেভারিট। কখন যে ওর খাবারের চেঞ্জেস আসে বলাও যায় না। তো এখানে আমার কষানো হয়ে গেছে। তো খুব লাইটভাবে করেছিলাম, মানে বাড়ির খাবার তো বেশি রিচভাবে করি না। রিচভাবে করলেই করা যেত, কিন্তু আমি যতটা পারি এখন মশলা কম খাওয়ার চেষ্টা করি। তো এই খাবারটা তো আমিও খাবো, তার জন্য অল্পই করেছি। আর এখানে আমার ছেলে আজকে এত পরিমাণ ঘুমাচ্ছে, সেই 10:30টার সময় ঘুমিয়েছে, আর এখন বাজে 2:30। এখনও অবধি ও ঘুম থেকে উঠছে না। আর আমরা যাবো আজকে কাকিমাদের বাড়িতে খেতে। আসলে পরশুদিন তো বাবুর মুখে ভাত হয়েছে, তো আমাদের পরের দিনকে কারো বাড়িতে খেতে হয়। তো এখানে তো আমরা মাংসটা যে খাবো না, আমরা রাতে খাবো মাংস। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা, চলো বাবুকে তুলি।